ফুকেট যে পিপি আইল্যান্ড বলে, এই দৃশ্যটার ভিডিও সব দেখা যায়, আর এই দৃশ্যের জন্যই ফুকেটে আসা। দেখা যাবে, আমি চাড্ডি পরেও যদি যাই আমার চাড্ডিও তোমরা দেখতে পাবে ভাই। তো আমরা যখন আসলাম আমাদেরই প্রথম বোট ঢুকলো, আর তারপরে দেখো একবার এই ভিউয়ের জন্যই তো ফুকেটে আসা। আর কি দৃশ্য দেখো, কেমন ভর্তি দেখো ভাই, গিজ গিজ করছে বোট এখানে, সেখানে দেখো ওই পারে দেখো গিজ গিজ করছে বোট। এই লোকটা ভাই উড়ে যেত, ব্লেডে কেটে চলে যেত। আমার হাত পা কাঁপছে, আমার মুখের সামনে। ভাই সাহেব, এখানে তো আরো খতরনাক দৃশ্য। এই দেখো, এই দেখো, এই দেখো, বেশি নেমে গেলে জাম লেগে গেছে ভাই। খিচুড়ি খাবার লাইন লেগে গেছে গাইস। আমি ব্যাগ নিয়ে ভুল করে পুরো পানিতে চলে গেছি, বুঝলে তো। আমার পাসপোর্ট সমেত, টাকা সমেত সব ভিজে গেছে। আমার মনে হয় না চোখে ঠান্ডা লেগে গেছে, একটা চোখ ছোট হয়ে গেছে, একটা চোখ বড়, আর এখানটা ফুলে গেছে ভাই। গুড মর্নিং গাইস। তো গাইস আমাদের গাড়ি এসেই দাঁড়িয়েছিল, আমরা ওই পিপি আইল্যান্ড বেরোচ্ছি, একটু লেট হয়ে গেছে, তো এই আমরা বেরোলাম। আমাদের গাড়ি এসে অনেকক্ষণ ওয়েট করছে, এই গাড়িতে যাবো আমরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগ। তো গাইস আজকে আমাদের পিপি আইল্যান্ড ট্যুর। অনেক লেট হয়ে গিয়েছিল বেরোতে, ওই জন্য আমাদের গাড়ি হোটেলের সামনেই দাঁড়িয়েছিল, তাই জন্য আমরা অনেক কিছু ভুলে গিয়েছি। মেন জিনিস হচ্ছে আমরা ড্রোনও আনতে ভুলে গিয়েছি, যেটা আমার গাড়িতে মনে পড়লো আমরা যে কত ভুল করে ফেলেছি কী করবো। এখানের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আছে তোমাদের সাথে শেয়ার করা হবে। তো প্রথম আমাদের এখানে লাইন দেওয়াচ্ছে, আর আজকে আমরা সবাই একই জামা পরেছি, সুন্দর সুন্দর। আমরা এই ব্যান্ড পেলাম, ঠিক আছে, ব্লু টিম থেকে আছি আমরা। ব্লু টিমে যতজন আছে এখানে সবাই সবার নাম লিখছে। তো গাইস এই যে আমাদের কফি, বিস্কুট। You have to put your stuff in it. ব্লু টিম, চলো দেখি ব্লু টিম। এই ব্লু টিমে আমাদের সব যতজন আছে দেখো সব যাচ্ছে। Everyone come here. Yeah, where you do, what you go today. Everyone take a picture on this contact right now. Everyone go this side, you go this side. You disinfected. Yeah, we are clean. Yeah. But Okay. not really sure for clean, you know. And what about this? তো এখানে আমাদের কোথায় কোথায় ঘোরাবে সেটাই বোঝালো, আর তার সাথে সাথে কি কি জিনিস দরকার পড়তে পারে। আপাতত 5 মিনিট টাইম দিল সব কিছু বোঝাবার পর। খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে মানে 5 মিনিট টাইম, তারপর এখান থেকে বেরোনো হবে। 5:30টার সময় আমাদের এখানে ড্রপ করবে। কোথায় কি হবে না হবে সব কিছু বোঝালো, মানে কোথা থেকে কোথায় যাবে, কোন কোন জায়গায় দাঁড়ানো যাবে, কোন কোন জায়গায় শার্ক আছে, কোন কোন জায়গায় মাঙ্কি আছে, কোন বিচে আমরা নিচে নামতে পারবো, মানে সুইম করতে পারবো, সব কিছু আমাদের বুঝিয়ে দিল। আমরাও একটু জুস বাগেরা আর একটু খেয়ে নিই। যাই হোক, এখানে আমাদের গ্রুপ নাম্বার দেওয়া হলো। এখানে আমাদের গ্রুপ নাম্বার দেওয়া হলো, যে মানে ইনফ্লুয়েন্সের সব অ্যাক্টিভিটিগুলো করা হবে তার জন্য। এবার আমরা সবথেকে লাস্টে এসে গেছি, কারণ পুরো বাথরুম যাওয়ার ছিল। তো এখানে আমাদের প্রথম ফটো তোলা হচ্ছে। থ্যাংক ইউ। সেই হচ্ছে আমাদের বোট, দেখতেই পাচ্ছ। আপাতত এখানে আমরা জল দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার, কিন্তু কিছুক্ষণ পর এটা নীল হয়ে যাবে। হ্যাঁ, নাইস ব্রাদার, এখান থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাবো। ভাই আমরা পুরো এখন কড়া রোদে বসে আছি, পুরো একদম দেখো সামনে। আমাদের বোট ছেড়ে দিয়েছে, এখন বাজে 9:53। আমাদের বোট এই ছাড়বে। চলে এসেছি, এখন আমরা ব্ল্যাক সিতে ছিলাম। ওই যে দূরে দূরে সব আইল্যান্ড গুলো দেখতে পাচ্ছি, এখান থেকে যা ভিউ পাচ্ছি তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না, যারা চোখে আলাদাই ভিউ। আর যা রোদের তাপ, আমি তো পুরো ঘেমে চান করে গিয়েছিলাম। এখন এই বোটটা চলতে তা মজা লাগছে।
একদম বেগে চলে যাবে যদি না ঠিক মতো বসো তোমরা, ভাই আলাদাই এক্সপিরিয়েন্স এখানে। এই আমাদের একদম আইল্যান্ড দেখতে পাচ্ছি এখান থেকে। তো আমরা এখন আছি মাঙ্কি আইল্যান্ড। এই মাঙ্কি আইল্যান্ডের কাছে ঢুকছে, দেখো 3 মিনিট। এখানে শুধু একটু ফটো তোলো আর এখান থেকে বেরিয়ে যাওয়া হবে। ওই যে টেল বোটগুলো দেখতে পাচ্ছ, ওই টেল বোটগুলো তোমার আলাদা করে চার্জেবল আছে, ঠিক আছে। এখানে আমরাও বুক করে নিয়েছি। যখন আমরা আসছিলাম তখন আমাদের টনি ভাই এসে জিজ্ঞাসা করছিল তোমরাও যেতে চাও নাকি। 400 বাত করে পড়েছে ওইটা কোনো প্যাকেজের সাথে না, ওইটা পুরোপুরি আলাদা। দেখা যাক এবারে আমরা 400 বাত আমাদের উসুল করতে পারি না না পারি, হ্যাঁ কি না গাইস? ভাই কিন্তু আলাদাই মজা, আলাদাই একটা ভিউ। ওখানে ডিপ ব্লু পানি, এখানে হালকা ব্লু পানি, স্কাই ব্লু পানি। মজা আ গিয়া ব্রাদার্স। গাইস আমার চুলের অবস্থা প্রচন্ড খারাপ, আমার চুল পুরো চোট বেঁধে একেকার হয়ে গেছে। আমার প্যান্ট তো ভিজবে গ্যারান্টি, কেন অনেকটাই উঁচুতে আছে। হ্যাঁ প্যান্ট ভিজবে তো আমি জানি। তো আমরা যখন আসলাম আমাদেরই প্রথম বোট ঢুকলো, আর তারপরে দেখো একবার পুরো ভর্তি হয়ে গেছে। আমরা একটু ফটো ভিডিও করলাম, এবারে যাচ্ছি আবার বোটের দিকে। এক্সপিরিয়েন্স ভালো মনে হয়, কিন্তু যা খাতারনাক ভাই, যা গরম ব্রাদার, খুব গরম না? Sorry for the cigarette, okay? গাইস প্রথম আইল্যান্ডে নেমে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে ভাই সাহেব, যা গরম। আমি ফোনের স্ক্রিনও দেখতে পাচ্ছি না, কিছু দেখতেই পাচ্ছি না ভাই। একে কালো ছেলে আরও কালো হয়ে যাবে ভাই সাহেব। তাহলে এবারে নেক্সট আইল্যান্ডের দিকে যাচ্ছি। কোন দিক থেকে বুঝতে পারছো, কোনো সানস্ক্রিনও এখানে কাজ করবে না ভাই সাহেব। জলের কালার দেখো, এই জলের নিচে গেলে সব কিছু দেখা যাবে। আমি চাড্ডি পরেও যদি যাই, আমার চাড্ডিও তোমরা দেখতে পাবে ভাই সাহেব। আমরা খাওয়া দাওয়া করতে যাব। এইটা এই তোমার এই তো সামনেই মাঙ্কি আইল্যান্ড, ওই একই হচ্ছে, মানে এই সামনেটা ছিল, এর সামনে তোমার মাঙ্কি আইল্যান্ড, আর এখানটা ফ্রিডম আইল্যান্ড। ভাই এত রোদ না, খুব কষ্ট হচ্ছে প্রচন্ড। বিকেলের দিকে একটু ভালো লাগবে, চলো দেখা যাক। তো গাইস এখানে যারা জলের নিচে যাবে তারা বোর্ডে থাকবে, মানে যারা জলের নিচে দেখতে চাও, আর যারা খাওয়া দাওয়া করবে তারা নিচে নামবে। তো আমরা ভাবলাম আমরা লাস্ট যেটা আছে সেইখানে গিয়ে আমরা জলের নিচে যাব, কেন এখানে তোমার ঢেউ অনেক, আর এখানে ঠিক ভালো লাগছে না, বুঝলে তো। ওই জন্য আমরা ভাবলাম চলো আগে গিয়ে খাওয়া দাওয়া করা যাক। তো এটাই হচ্ছে গাইস ফিফি আইল্যান্ড, যেটার জন্য আমি ফুকেতে এসেছি। আমি এত ফিফি আইল্যান্ডের ভিডিও দেখেছি, তোমরা ধারণা করতে পারবে না। কেন? আমি লোকেশন পছন্দ মানুষ, তোমরা জানো। আর আমার পিছনে তো লোকেশন দেখতেই পাচ্ছ ভাই সাহেব। See you one here. Mayawada. This one? Yeah, man. Thank you. This one. এখানে আমরা করবো খাওয়া দাওয়া। এবারে কি গাইজ আমাকে ফ্রেশ দেখাচ্ছে? আমি সানস্ক্রিমে না চান করেছিলাম, না সানস্ক্রিন লাগালে না বাড়ি যখন যাবো আর চিনতে পারবে না, পুরো পচা হয়ে যাবো, পচা। এবারে আমাদের খাবারে কি কি দিয়েছে দেখি, অনেক কিছু দিয়েছে সব দেখি, কিন্তু কি সেটাই করো, কি কি আছে কিছু লেখাও নেই, কিছুই নেই, কিন্তু খাবারে অনেক কিছু দিয়েছে। এই সাইডে কি দিয়েছে দেখি, এই সাইডেও সেম, সাইডার এই সাইডের বুকে সেম আছে। সাদা ভাত আছে ভাই, সাদা ভাতটা ট্রাই করতে হবে। তোমরা তো জানো আমার খাওয়াতে কত ঝামেলা। তো প্রথম আমি ফিশ আর চিকেন বেছে বেছে তুলে এনেছি, খেয়ে দেখবো কেমন লাগে। আমি অ্যাকচুয়ালি চিকেন ফিশ আর একটু এই রাইস নিলাম। আর এটা কিসের গ্রেভি বেশ বললি? এটা চিকেনের গ্রেভি না, চিকেন ছিল ভাই। আরে চিকেন না, চিকেন ওই গ্রেভি। আমি চিকেনই পেলাম না, এটা সমস্যা। চিকেন বেছে বেছে তুলে নিয়ে চলে গেছে। খেয়ে নি আরামসে, এখন আমাদের অনেক ঘুরতে হবে, কারণ এরপরে আর খাবার পাবো না। তো গাইজ আমরা খেয়ে বেরিয়ে পড়েছি, এবারে যাচ্ছি আমরা নেক্সট ওই যে মানে একদম পাশেই একটা বিচ আছে বললো, সেই বিচটাই যাই, একটু ফটো তুলবো। খতরনাক রাস্তা হয়ে আছে দেখো, আর একদম ব্লু সি দেখা যাচ্ছে সোজা। ভাই সাহেব খতরনাক হয়ে আছে এই এখানটা যে বাঁশ গাছ হয়ে আছে না, বাঁশ গাছই তো, এটা বাঁশ গাছের একদম মিডিল থেকে পুরো বিচে যাওয়ার রাস্তা ভাই সাহেব। তো এখান থেকে বেরোলাম আমরা এই ফাঁকা বিচটাই, যেখানে কিছুজন চান টান করছে, নামা দাওয়া করছে। এখানেই সেই সুন্দর দোলনাটা আছে, বুঝলে তো। সবাই যে দোলনাটা দুলতে দুলতে সবাই ভিডিও করে, আমি ওই দোলনাটাই দুলতে দুলতে ভিডিও করবো।
মানে এখানেও তুমি রিসর্ট বুকিং করে আসতে পারবে। এক্সপ্লোর করার জায়গা গাইস কম নেই কিন্তু। তো কটা বাজে? টাইম তো হয়েই যাচ্ছে মোটামুটি। হ্যালো গাইস, আইসক্রিম খালো। 12:32 হয়ে গেছে। একটার মধ্যে আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে যে 3 নম্বর আইল্যান্ডে যাবো, ওখানে গিয়ে আমরা এই টেল বোটে উঠবো। একটা আলাদাই দৃশ্য দেখতে পাবো, সেই ভিতর দিয়ে নিয়ে যাবে যেসব তোমরা এখানে দেখতে পাও। অ্যাকচুয়ালি ওইটার জন্যই এত কিছু, আমি ওই দৃশ্যটাই দেখতে চাই। এখান থেকে একবার তোমাদের ভিউটা দেখাই। আমি চলে এসেছি একদম ধারে। এখান থেকে দেখো, ওখানে একটা ক্রুজ দাঁড়িয়ে আছে। এখান থেকে ভিউ দেখো। হোয়াট ইজ দ্য ভিউ গাইস? এই ভিউ এর জন্যই তো ফুকেতে আসা। খতরনাক। এখানে মনে হয় খুব বড় ঝড় হয়েছে। এখানে পুরো সেই তোমার দীঘার মতো করা ছিল, কিন্তু সব ভেঙে ভুঙে গেছে। লম্বা সব ভাঙা আছে। এটা মনে হয় রাস্তা করা ছিল, কিন্তু সব ভেঙে ভুঙে গিয়েছে। মনে হয় খুব জোর ঝড় হয়েছে, বুঝলে তো? কি অবস্থা, মনে হচ্ছে যেন ভূকম্প এসেছিল। Number 4, this area is called Viking Bay. Can you stand looking on that side, please? Yeah, take a photo. Yeah, from the boat only, okay? This is a beautiful cave in the এখন বোট এখানেই দাঁড়াবে। এখান থেকেই তোমাদের ছবি তুলতে হবে। ওইটা কিন্তু ছবিটা তুলবোটা কি? এই হচ্ছে আমাদের বোট, লং টেল বোট। এখানে সব থেকে ফেমাস। खतरनाक व्यू। वाओ। बाय 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 बाय। কি দৃশ্য, আলাদাই দৃশ্য গাইস। দেখো, এই আমাদের লং টেল বোট। কোথায় কোথায় ঘোরাই এটাই দেখার আছে। আমাদের বোট এখন এখানেই দাঁড়িয়ে থাকবে, বুঝলে তো? এই বোটটা ফের এসে আমরা বোটে উঠবো। এখন আমাদের একটু ঘোরাবে এখানেই গাইস। এখানেই সবার ভিডিও তোমরা দেখতে পাও। ফুকেত যে ফিফি আইল্যান্ড বলে, এই দৃশ্যটার ভিডিও সব দেখা যায়। আর এই দৃশ্যের জন্যই ফুকেতে আসা। ইয়েস ব্রাদার। খালি এখন এখানে একটু বেশি বোট চলছে, নাহলে পুরো জায়গায় আলাদা। বা জানো তো আমি কত ভিউ পছন্দ লোক। এই ভিউ দেখে মানে আমার মুখ খুলছে না যে আমি কি বলবো না বলবো। গাইস, এবারে 360তে একটু আমাদের বোটটাও দেখে নাও তোমরা। খতরনাক। এক্ষুনি ধাক্কা হতে হতে বাঁচলো গাইস। দেখো, এই আর আমাদের বোটের সাথে এক্ষুনি এসে ধাক্কা মেরে দিচ্ছিল। দেখো না কত ভিড়। ভিডিওই মনে হয় যে সব টুরিস্ট প্লেস ভিডিওই আলাদা মনে হয়, বুঝলে তো? আমি আর যতটা পারছি ফাঁকাতে ভিডিও নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল কত ভর্তি দেখো ভাই। আমি একটাও কোনো মানে শর্ট ভিডিওই দেখিনি যে এতটা ভর্তি। আমি আর ব্লগও দেখিনি ফিফি আইল্যান্ডের। আমি শুধু ওই ছোটো ছোটো ব্লগই দেখেছি। দেখো কেমন ভর্তি, দেখো ভাই। গিজ গিজ করছে বোট এখানে। সেখানে দেখো, ওই পারে দেখো, গিজ গিজ করছে বোট। ভাই সাহেব জানি না কি ফটো ভিডিও করেছি, কিন্তু এত ফটো ভিডিও করেছি আর ভালো লাগছে না ভাই। বলতো গরম প্রচন্ড এখানে, এত গরম। একটু যদি ঠান্ডা ঠান্ডা থাকতো আরো মজা লাগতো। এত গরম না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার আমাদের যেটার জন্য ফুকেত আসা। হ্যাঁ, আজকে আমাদের ফুকেত আসা শুধু এই দৃশ্যটার জন্য। ভাই ক্যামেরায় বুঝতে পারবে না কি দৃশ্য এখানে। ক্যামেরায় বোঝা যাবে না, অরিজিনাল চোখে আমি দেখতে পাচ্ছি ভাই, আলাদাই। गाइस, एसटी যেখানে সুইমিং তো একবার बनता है। लेट्स गो। এখানে এসছি, একবার না জলে নামলে হয় সব আলাদাই ফিল ব্রাদার। ও অনেক নোনতা পানি দাদা, অনেক নোনতা ভাই। कहाँ चले आए हम लोग भाई। ও কথা বলবো গাইস, তোমরা বিশ্বাস করবে না, আমি ফিফি আইল্যান্ডে এটা করে দিয়ে চলে যাচ্ছি। ইয়াদগার ইয়াদগার।
আবার একটা খাতারনাক ধাক্কা। Kafasti, potete এই লোকটা ভাই উড়ে যেত, ব্লেডে কেটে চলে যেত। ভাই আমার হাত পা খাতারনাক ধাক্কা। এখানে এই জিনিসটা খুব খারাপ দেখা যায়, এগুলো কোনো কিছু মেনটেন করে চালাচ্ছে না। ও ভাই তো ভাই ভিতরে ঢুকে গেল ভাই, উড়ে যেত ভাই। হ্যাঁ খাতারনাক ধাক্কা। ওই ব্লেডটা লাগলে কি হতো বলো তো? তোমার মুখের সামনে আমি তো ওটাই, আমার ভয় লেগে গেছে ভাই, আমার হাত পা কাঁপছে। আমি মুখের সামনে আমার মুখের সামনে ভাই সাহেব, ভাই আমার মুখের সামনে আসলো ব্লেডটা। One hour later. এসে গিয়েছি মায়াবে আইল্যান্ড। আর গাইস ওখানে নামার পর না আমার শরীরটা একটু ছেড়ে দিয়েছে গাইস, মানে একটু ক্লান্ত ক্লান্ত ভাব এসে গেছে। ভাই এখানে তো আরো খতরনাক দৃশ্য, পানি আবার আরো অন্য কালার, পুরো পরিষ্কার গাইস। Let's go. 2:40 আমাদের এখানে ছেড়েছে। এখান থেকে 2 মিনিট হাঁটলেই তোমার সামনে গিয়ে বিচ আছে। ওই বিচে 3:10 পর্যন্ত আমাদের থাকার টাইম দিচ্ছে। 3:10 পর আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আপাতত 2:40 বাজে। 2 মিনিট হাঁটলেই তো বিচ বললো না, সেই সাইডে 2 মিনিট হেঁটে গেলে বিচ। আমরা বিচে যাচ্ছি। হ্যাঁ ওই টয়লেট করে নাও, কেউ কিছু খেয়ে নাও। এটা কি ভাই? এই হচ্ছে মায়াবে আইল্যান্ড। এখানেই তোমার শার্ক আছে, এখানে বিচে নামা যাবে না, বুঝলে তো? সিরিয়াসলি এখানে শার্ক আছে, এই দেখো বলা আছে। কখন তোমার শার্ক চলে আসবে কোনো ঠিক ঠিকানা নেই। ভাই সাহেব এখানে কি কি অ্যালাউ নেই লেখা আছে। ড্রোন অ্যালাউ নেই, অ্যাঙ্কার অ্যালাউ নেই, সুইমিং করা অ্যালাউ নেই, সানস্ক্রিন অ্যালাউ নেই, ভাই সাহেব ফুড অ্যালাউ নেই, কাঁচড়া ফেলা অ্যালাউ নেই, মাছকে খাবার দেওয়া অ্যালাউ নেই। ভাই সাহেব ওয়েলকাম টু মায়াবে। কত লাইন দেখো। তো এখানে আমরাও ছবি তুলবো মায়াবে। লেটস গো। তোমার ওইদিকে একটানা অ্যালাউন্স করে যাচ্ছে, কিন্তু বলছে বেবি শার্ক আছে, বুঝলে তো? যেই কেউ বিচে মানে বেশি একটু গভীরে চলে যাচ্ছে অমনি ওখান থেকে ওই দেখো না সিটি মেরে তুলছে, সাইরেন বাজাচ্ছে। লোকের ভয় নেই, কিন্তু এখানটা তোমার শার্ক পার্ক দেখতে পাচ্ছি না, ওই জন্য সবাই নেমে যাচ্ছে। দেখো না সব হুড় করে নিচে নেমে যাচ্ছে। সেটা একটু গিয়ে তোমাদের দেখাই। এই দেখো এই দেখো, হ্যাঁ দেখো বেশি নেমে গেলে কেউ কোনো কথাই শোনে না। দেখো কত নিচে চলে যাচ্ছে। হ্যাঁ দেখো এগুলো খাবারগুলো ফেলছে, এগুলোও সরিয়ে দিচ্ছে। কেন এটা পুরো পরিষ্কার রাখতে বলছে, বুঝলে তো? পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষটা, সিরিয়াসলি। শার্কের বাচ্চা দেখতে পাচ্ছি না, ফরেনারের বাচ্চা দেখতে পাচ্ছি। গাইস বেরোবার সময় মা ব্রিজে আমাদের যেমন জাম লেগে যায়, একবার জাম লেগে গেছে ভাই। খিচুড়ি খাবার লাইন লেগে গেছে গাইস। दिल्ली से আমরা খুব জোর এনজয় করছি সবাই মিলে, বুঝলে তো? হ্যাঁ यार मजा आ गया, लड़की वड़की देख के मजा आ गया। One more island for you. Yeah, we stay there 45 minutes for you swimming, snorkeling, and relax on the beach. Okay? So, sleeping, enjoy your time. Let's go. Thank you. তো মোটামুটি আমাদের 1 ঘন্টা টাইম লাগলো। এটা আমাদের লাস্ট স্টপ, মানে লাস্ট যে বিচটা। এখান থেকে ফুকেত, মানে ফুকেত তোমার পুরো 15 মিনিট লাগবে। এখানে আমরা 5:15 পর্যন্ত স্টপ করবো। A few minutes later. খুব খারাপ দুর্ঘটনা গাইস, আমি ব্যাগ নিয়ে ভুল করে পুরো পানিতে চলে গেছি, বুঝলে তো? আমার পাসপোর্ট সমেত টাকা সমেত সব ভিজে গেছে। আমার না পুরো মুখটা খারাপ হয়ে গেল, জানো? মানে কি বলতো, জানি ব্যাগ আছে, আমি অতটা নিচে যাইনি। আমি ওই সৌরন্দর ফটো তুলছিলাম, আর তুলতে নিচের দিকে একটু ঝুঁকেছি, আর তারপরে আমার মনে পড়লো চেনটাও খোলা ছিল, বুঝলে তো? আর ভিতরে পানি চলে গেছে, মানে হালকা খোলা ছিল। আমি এই ফোনটাই পুড়েছিলাম, পানিতে যাচ্ছে পুরো নি, পকেট অব্দি যদি পানি ওঠে, পুরো মুখটাই খারাপ হয়ে গেল গাইস। আমার তো এইসব ব্যাপার হয়ে গেল, ওই জন্য একটু লেট হয়ে গেল। আমাদের টাইম হয়ে গেছে যাওয়ার, 5:15 বলেছিল। ভাই এত খারাপ জায়গা, আমি খালি তাড়াতাড়ি কি কটা ফটো তুললাম মেমোরি রাখার জন্য, ওখানটা কটা ভিডিও করলাম, তাড়াতাড়ি করে নিলাম। এবার আমরা বোটের দিকে যাচ্ছি। আমার মনটা না পুরো খারাপ হয়ে গেল। এত সুন্দর জায়গা, আমি ওখানে না ওই তোমার এফে নিয়ে আসলাম, এই টাকা এগুলো নিয়ে আসলাম। আমি ওই সুইম করে দেখবো বলে, তোমাদের একটু দেখাতাম ভিডিও করে, আমি সব কিছু নিয়ে আসলাম। লাইফ জ্যাকেটও নিয়ে আসলাম ওখানটা একটু ভেসে থাকবো বলে, পুরো সব কিছু ফ্লপ হয়ে গেল। কি আর করা যাবে, যাওয়াই ভালোর জন্য হয়, কি আর করা যাবে? কষ্ট মষ্ট করে ব্যাগে পুরলাম সব, সেই আমার টুপির মধ্যে ঢুকিয়ে, আর সব বন্ধুদের ব্যাগে সব শেয়ার করে দিলাম। আর একটু এখানে পুরো একদম সানডাউন পর্যন্ত এখানে টাইম দিলে, সানডাউন तक अगर टाइम देता तो अच्छा होता ना। बहुत जल्दी इन्होंने रैप अप कर दिया यहाँ से यार। तो भाई यहाँ फन है, ये वाला तो सबसे वेटिंग है यार यहाँ पे ना। এই জায়গাটাই ভালো, रुकना चाहिए था यार। थोड़ा टाइम रुकता तो हो जाता। क्या बोलছে মজার জায়গা গো, পুরো ক্রাউডেড হয়ে আছে তো, হিট লাগছে জায়গা। बेस्ट है ये वाला, ये वाला बेस्ट है, बेस्ट है। यहाँ पे वाइब अच्छा है। ভাই ধরে উঠি পড়ে আমার একদম যাওয়ার ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। 2 minutes.
Our boat, we stop the same this morning we start. And before you leave from the boat, could you please check your belongings? Check your bag, your shirt, your shoes. Don't forget anything on that boat. I would like to say thank you so much for today. এইটাই হচ্ছে আমাদের গাড়ি আগে থেকেই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। গাড়ির নাম্বার হচ্ছে হ্যাঁ এটাই আস্তে আস্তে গাইস মোটামুটি অনেকটাই রাত হয়ে গেল, মানে 7টা বেজে গেছে অলরেডি। যেন রাস্তা এখানে এত জ্যাম, সন্ধ্যের পর এত জ্যাম হয় তোমাদের কি বলবো, দেখো না লম্বা জ্যাম ভাই, প্রচন্ড জ্যাম হয়। 6.5 hours later. সকালে যে ঠান্ডাটা লেগেছে বললাম না, চোখ ছোট হয়ে গেছে, এখন বেড়ে গেছে। এসে আমি একটু বাথটাবে গেলাম, বাথটাবে গিয়ে 40 মিনিট কোথা দিয়ে চলে গেছে আমি বুঝতেই পারছি না। 40 মিনিট ধরে আমি গরম পানিতে চুবে বসেছিলাম, পুরো রিল্যাক্স গাইস।